আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং সমাজবিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আমাদের সমাজবিজ্ঞান প্রাইমারি ভাইবা নোট থেকে 1 নাম্বার রিয়েল ভাইবা এক্সপেরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানেন যে রিয়েল ভাইবাগুলো থেকে অনেক সময় কমন পাওয়া যায়। যিনি ভাইবা পরীক্ষা দিয়েছেন তিনি চাঁদপুর জেলা থেকে অংশগ্রহণ করেছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল কোথায় থেকে পড়াশোনা করেছি। তো আমি বললাম কমন প্রশ্নগুলো আপনাদেরকেও জিজ্ঞেস করবে। এখানে প্রবেশ করার যে কমন ফর্মালিটিস সেগুলো তো থাকবেই, অর্থাৎ আপনারা দরজা খুলে প্রবেশের অনুমতি চাইবেন, এরপরে নিকটে গিয়ে সালাম দেবেন, বসতে বললে ধন্যবাদ দিয়ে বসবেন। এরপর তাকে জিজ্ঞেস করেছিল যে সমাজবিজ্ঞান কী। যেহেতু তিনি সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, বিষয়ভিত্তিক প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করা হবে। তো আমি বললাম সমাজবিজ্ঞান হলো সমাজ সম্পর্কিত বিজ্ঞান। এই বিজ্ঞান সমাজের গঠন, বিবর্তন, সামাজিক গোষ্ঠী, অনুষ্ঠান, প্রতিষ্ঠান ইত্যাদি সম্পর্কে আলোচনা করে। এরপর স্যার জিজ্ঞেস করলেন যে রাষ্ট্রের উপাদান কয়টি। বললাম রাষ্ট্রের উপাদান 4টি। যদি পূর্বেই বলেন যে রাষ্ট্রের উপাদান 4টি, জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। ভাইবা বোর্ড কিন্তু আপনার কাছ থেকে জানতে চায় নাই কী কী, এই জন্য কাট টু কাট আনসার করবেন। যখন জিজ্ঞেস করবে যে সেগুলো কী কী, তখন আপনি বলবেন জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব। এতে করে আপনার বেশি প্রশ্ন আপনার রেসপন্স করা হবে। এরপরে স্যার জিজ্ঞেস করলেন যে সার্বভৌমত্ব কী। তো আমি বললাম কোনো রাষ্ট্র যে ক্ষমতা বলে ও রাষ্ট্রের অভ্যন্তরীণ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে এবং বহিঃশক্তির নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে পারে, তাকে সার্বভৌমত্ব বলে। এরপর স্যার জিজ্ঞেস করলেন ভ্যাটিকান কী। তো আমি বললাম বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন দেশ ভ্যাটিকান। এরপর স্যার জিজ্ঞেস করলেন ইতালি ছাড়া আর কি কোনো ছিদ্রায়িত রাষ্ট্র আছে এবং সেগুলো কি কি যদি থাকে। তো আমি বললাম জি স্যার আছে, যেমন সাউথ আফ্রিকা। এরপর ম্যাজিস্ট্রেট চার্চ যিনি ছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে ছিদ্রায়িত রাষ্ট্র কাকে বলে। তো আমি বললাম একটি স্বাধীন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি অন্য কোনো স্বাধীন দেশ অবস্থান করে তবে তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে। স্যার এরপরে আমাকে জিজ্ঞেস করলেন যে পৃথিবীর প্রাচীনতম রাষ্ট্র কোনটি। সরি বললাম, কারণ এটা সেই মুহূর্তে আমার মনে পড়ছিল না। তো আপনারা জেনে যান, এটার উত্তর হবে সান মারিনো। এরপর স্যার জিজ্ঞেস করলেন গান, হামদ, আবৃত্তি, কোরআন তেলাওয়াত যে কোনো কিছু গাইতে পারেন, অর্থাৎ কোনো একটি বিষয়ে আপনাকে পারফর্ম করতেই হবে। আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনাকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে করতেই হবে কোনো না কোনো কিছু, গান হোক, কবিতা আবৃত্তি হোক, ছড়া হোক, আপনাকে বলতেই হবে। তো সেইভাবেই পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে যাবেন। আর বিশেষ করে গান বা কবিতা যদি আপনারা পারফর্ম করেন তাহলে অবশ্যই গান বা কবিতার যদি বিশেষ কোনো প্রেক্ষাপট থাকে, কোন প্রেক্ষাপটে সেটি লেখা হয়েছে সেটি জেনে যাবেন, কে লিখেছেন সেটি জেনে যাবেন, যদি গান গীতিকার কে, সুরকার কে, এই বিষয়গুলো জেনে যাওয়ার চেষ্টা করবেন। এরপর তাকে আরও ইনফর্মাল কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। সকল প্রশ্ন এডিসি স্যার এবং ম্যাজিস্ট্রেট স্যার জিজ্ঞেস করেছেন। পিটিআইয়ের 2জন কর্মকর্তা উপস্থিত ছিলেন ভাইবা বোর্ডে। তার কাছে মনে হয়েছে ভাইবা বোর্ড যথেষ্ট আন্তরিক ছিলেন। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তার সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কী, আপনার জেলার নামকরণ ইতিহাস কী, বিখ্যাত খাবার কী, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল। নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়।
যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।